আসো আর একটুখানি আগিয়ে নিয়ে যায়, কেননা পবিত্র রমজান মাস আসছে। কি গো, সামনে রমজান আছে তো নাকি? এই রমজানের গুরুত্ব আমাদের কাছে কতটা, এটাও আমাদের জন্য একটা নিয়ামত, বরকত। কেননা যে পবিত্র রমজান পেল, এই পবিত্র রমজান মাসে যদি একটা মাস আল্লাহর সাথে সম্পর্ক রাখলো, বাকি 11টা মাস আল্লাহ তাকে কবুল করে নেবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী শাবান মাসের শেষের দিকে আল্লাহ নবী বয়ান করতে লাগলেন, কথাবার্তা বলতে লাগলেন। সে riwayat-এর মধ্যে আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, সাহাবাদের ঘরে বলতে দিয়েছে, বাবা সাহাবারা, পবিত্র রমজান মাস তোমাদের কাছে অনেক বড় নিয়ামতের মাস। এটা হলো তাকওয়াওয়ালা মাস, এটা হলো তওবার মাস। বেশি বেশি তওবা করবে। তোমার আমার দিলে আল্লাহ তার রাসূলের সাথে মহব্বত করার একটা মাস, আল্লাহর সাথে সম্পর্ক রাখার একটা মাস। এই তাকওয়াওয়ালা মাসটাকে কেউ মিস করবেন না। এই তাকওয়াওয়ালা মাসেতে কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে মন লাগিয়ে দিয়ে রোজা ছেড়ে দেবেন না। এই তাকওয়াওয়ালা মাসে কেউ স্বামী স্ত্রী ঝগড়া করে রোজা ছেড়ে দেবেন না। এই তাকওয়াওয়ালা মাসে নিজের কন্যাকে হেফাজতের সঙ্গে রাখবেন। এই তাকওয়াওয়ালা মাসে বিবি বাচ্চাদেরকে উত্তম পরিধান করবেন, বিবি বাচ্চাদের ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। আপনার কন্যা যদি বালেগ হয়, আপনার বিবি, আপনার কন্যা, আপনার ছেলে পুত্র সন্তান সবাইকে রোজা রাখার কথা বলবেন। কেননা এই পবিত্র রোজার মাসে আল্লাহ নবী জানিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই ঈমানদারের জন্য পবিত্র রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। এই পবিত্র কোরআনটা আল্লাহর কিতাব। ঈমানদারেরা, তোমরা এই পবিত্র রমজান মাসটাকে ছেড়ে দেবে না বাবা। যদি তোমাদের কপালে রোজা জোটে তাহলে তোমরা রোজা রাখবে। এই যুবক তরুণীরা, এখন আমাদের জীবনে অনেকের ফরজ নামাজ হয়নি, অনেকের জীবনে জুম্মা অনেক ছেড়ে গেছে, কিন্তু পবিত্র রোজার মাসে রোজাটা যেন আমাদের ছেড়ে না যায়। কেননা নবী বলতে লেগেছে, বাবা সাহাবারা, এই রোজার মাসে যারা একটা ফরজ রোজা রাখবে, অন্য মাসে 70টা ফরজের আমল সওয়াব আল্লাহ তাকে দান করবে। এই পবিত্র রোজার মাসে তারাবির নামাজ রয়েছে। তারাবির নামাজ হলো 20 রাকাত নামাজ। এই যুবকেরা, তরুণীরা, এখানে একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিয়ে যায়, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি। আমরা 8 রাকাত পড়বো না, আমরা 20 রাকাত পড়বো। সস্তায় ইসলাম চলে না, সস্তায় দিন চলে না। 20 রাকাত হযরত উমরে ফারুক তিনি রিওয়ায়াত করে গেছে। হযরত উমরে ফারুক বলেছে, বাবারা 20 রাকাত তারাবির নামাজটা পড়বে। এ যুবক, 20 রাকাত নামাজ যদি আমি ছেড়ে দিয়ে 8 রাকাতের দিকে চলে যাই, তাহলে আমরা আমল থেকে বঞ্চিত হয়ে যাব। 20 রাকাত নামাজ হযরত উমরে ফারুক পড়েছেন। হযরত উমরে ফারুকের থেকে আলেম পৃথিবীর জমিনে কেউ নেই গো। কেননা নবী পাকের সাহাবাদের সম্পর্কে যদি বলা যায়, আল্লাহ নবী জানিয়েছে, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবারা তারকার মতো। আরো জোরে বলুন, আমার নবী পাক বলে গেছে, আমাকে তোমরা যখন হারিয়ে ফেলবে, আমার সাহাবাদেরকে তোমরা ধরবে। আমার সাহাবারা যখন হারিয়ে যাবে, তোমরা সুহাদাদেরকে ধরবে। তোমাদের সুহাদা যদি হারিয়ে ফেলো, মুজাদ্দিদদের ধরবে। মুজাদ্দিদ যদি হারিয়ে ফেলো, ওলিদের সাথে সম্পর্ক রাখবে। ওলিরা যদি না থাকে, আলেমে হাক্কানীদের সঙ্গে সম্পর্ক রাখবে। এই যুবকেরা, তরুণীরা, তাই তো আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী সাহাবাদের বিষয়ে বলেছিল, বাবারা সাহাবাদের তোমরা অনুসরণ করবে। হযরত ওমর ফারুক বলেছে, এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। এই তারাবির নামাজ আপনাকে আমাকে 20 রাকাত ধৈর্য সহকারে পড়তে হবে। আমার ঘরের ছেলেরা আজ কারোর মোবাইলে ওয়াজ শুনে তাদের দিকে চলে যাচ্ছে, অথচ তারা বুখারীর কথা বলে। বুখারীর হাদিস যদি পড়ে থাকে, হযরত ওমর ফারুক
ফারুক থেকে রিওয়ায়াত আছে 20 রাকাতের কথা, এখানে 8 রাকাতের কথা উল্লেখ নেই। এ যুবকেরা, তরুণেরা, আমি ইমামে আজম আবু হানিফাকে মানি, আপনিও ইমামে আজম আবু হানিফাকে মানে, অতএব আপনাকে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে, এটাই হলো সুন্নাতে মুআক্কাদা। কিন্তু যে কথা বলছিলাম, নবী আমার বলতে লেগেছে, বাবা এই পবিত্র রমজান মাসেতে যে ব্যক্তি একটা নফল ইবাদত করবে, নফল আমল করবে, অন্য মাসে ফরজ আমলের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সেই রমজান মাস, এই পবিত্র রমজান মাসকে আমরা কোনোদিন ছেড়ে দেব না। এই পবিত্র রমজান মাসে কাজের বাহানা দিয়ে আমরা চুপ করে থাকবো না। এই পবিত্র রোজার মাসে আমরা কোন রকম বাহানা চাই না। আমাদের কাছে সংরক্ষণ যারা পয়সা কড়ি রয়েছে তাই নিয়ে ইফতারি করব, সেহরি করব, বিবি বাচ্চাদেরকে নিয়ে রোজা রাখবো। এই যুবকেরা, তরুণেরা, তাই তো আপনাদের ঘরে জানিয়ে দিই, এই পবিত্র রোজার মাসে নবী আমার জানিয়ে দিয়েছেন, এ বাবা সাহাবারা, এই পবিত্র রোজার মাসে একটা কবুলিয়াতের সময় রয়েছে, ওই সময়টাকে তোমরা কাজে লাগাবে বাবারা। আল্লাহ নবী সাহাবাদের বললেন, কবুলিয়াতের সময় হলো হালাল পয়সা দিয়ে সারাদিন রোজা রেখে হালাল পয়সা দিয়ে মার্কেট থেকে তোমরা ফল ইত্যাদি কিনে এনে তারা ইফতারির সামানটাকে তৈরি করে নিয়ে তোমরা সামনে বসে থাকো, তোমার বিবিকে নিয়ে বসো, তোমার বাচ্চাকে নিয়ে বসো, তুমি নিজে বসে বসে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা আদায় করো। আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, এই দোয়াটা তোমরা পড়ো। তোমাদের সন্তান, তোমার বিবি, তোমার কন্যাকে নিয়ে ইফতারি হওয়ার আগে সবাই মিলে তোমরা হাত তুলে দোয়া যাও, তুমি আল্লাহর কাছে দোয়া যাও, ও রব্বি আল্লাহ, আমার ব্যবসাটা অনেক খাটি যাচ্ছে, আল্লাহ আপনি ব্যবসাতে উন্নতি দেন। আল্লাহ আমার সন্তান বিপদে চলে যাচ্ছে, খারাপ রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো রাস্তায় নিয়ে আসেন। আল্লাহ আমার সন্তান খারাপ পথ ধরেছে, আল্লাহ তাকে মুক্ত করে হেদায়েত দেন। এই যুবক তরুণীরা, এই কাজগুলো আপনারা করবেন, এগুলো আমাদের জন্য ইসলামিক নৈতিক দায়িত্ব। এই কাজগুলো প্রাধান্য দিতে হবে। যদি আমাদের জীবনে এগুলো না থাকে তাহলে জাহান্নাম আমাদের জন্য অনিবার্য, কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই যুবকেরা, তরুণীরা, আর একটা কথা আপনাদের ঘরে শুনিয়ে দিই, যখন রোজার মাসের কথা হলো, তখন আর একটা মাস আমাদের কাছে রয়েছে, রজবের পরে আপনাদের আমার জন্য শাবান মাস। এই শাবান মাসের 15 তারিখ, এই শাবান মাসে আল্লাহ একটা নিয়ামতি মাস রেখেছে, ওটা হলো শবে বেরাত। এই শবে বেরাত হলো লাইলাতুন নিসফু মিন শাবান। এই শাবান মাসে শবে বেরাত তোমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, এই শবে বেরাতটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কেমন গুরুত্বপূর্ণ আপনি বলে দেন। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, এই শবে বেরাত এক বছরে তোমরা যা গুনাহ করেছো, অন্যায় করেছো, এই এক বছরে কারা বেঁচে থাকবে, কারা মরে যাবে, সব হিসাব আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। এক বছরের সব কিছু হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়। ওই দিনে আল্লাহ তকদির লিখে দেয়, কোন দিন ও বান্দা মরে যাবে, কোন দিন ও বান্দা বেঁচে থাকবে, কোথায় থেকে রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ তাদের সব কিছুই শবে বেরাতে তিনি লিপিবদ্ধ করে। এই যুবকেরা, তরুণীরা, গল্প বলছি না গো, তিরমিজি শরীফের হাদিস রয়েছে, তিরমিজি শরীফের হাদিসের কথা বলি। এই লাইলাতুন নিসফু মিন শাবানে 15 তারিখটা আমার আপনার জন্য বড় গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? নবী আমার রাত্রে উঠে মসজিদে নববী থেকে বেরিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে চলে গেছে। আম্মা জান আয়েশা দেখতে পায় না, আম্মা জান আয়েশা
আয়েশা এদিক ওদিক ঘুরে ফিরে দেখছে আল্লাহ নবী নবী দয়া নবী নাই, কি ব্যাপার আমার রাসূলুল্লাহ কোথায় চলে গেছে? আম্মা আয়েশা খুঁজতে 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 দূর থেকে দেখতে পেয়েছে জান্নাতুল বাকিতে আমার নবী পাক কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লেগেছে। এই জিয়ারত আপনারা করবেন এই লাইলাতুল বরাতে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা কবর জিয়ারত করবেন। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর নবী দা নবী আমার জিয়ারত করতেই রয়েছে। আম্মা জান আয়েশা পিছন দিকে দেখে নিয়ে আস্তে আস্তে করে আম্মা জান আয়েশা হুজরার মধ্যে চলে আসলেন। আমার নবী পাক আস্তে আস্তে করে হুজরার মধ্যে যখন ঢুকলেন বিবিকে সালাম দিলেন, সালাম দিয়ে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বিবি রে আমি এখন কবর জিয়ারত করছি না, তুমি আমার পিছনে কি করতে গিয়েছিলে? আমার নবী বুঝতে পেরে গেছে, আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বিবি তুমি আমার পিছনে কেন গিয়েছিলে? কি ব্যাপার, কিসের জন্য বলো? আম্মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই জন্য গিয়েছিলাম জানি আমার রাসূল কোথায় চলে গেছে, আমার রাসূল বুঝি হারিয়ে গেছে, আমার রাসূল বুঝি দুশমনের খাড়ায় পাল্লায় পড়ে গেছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী দয়া নবী আমার আম্মা আয়েশাকে বলতে লেগেছে, ওরে বিবি আয়েশা আজকের কোন রজনী তুমি জানো? আজকের রজনীটা হলো আল্লাহর কাছে নেক আমল করার, আল্লাহর কাছে প্রাধান্য পাওয়ার রজনী। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার বিবি আয়েশাকে বলতে লেগেছে, এ বিবি আয়েশা এই লাইলাতুন নিসফু মিন শাবানের 15 তারিখটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। কেননা বিবি রে আমি এই জন্য কবর জিয়ারত করতে গেছি, এই জন্য আমি রোজা রেখেছি, কেননা আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দার আমলগুলো পেশ করা হবে, আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে কে কতদিন বাজবে, কে কোথায় থেকে রিজিক পাবে। তাই বিবি রে আমি আল্লাহর কাছে চাই ফরিয়াদ করে নামাজ পড়ে রোজা রাখি, কেননা আমার আমল আল্লাহর কাছে যেন 1 বছরে ভালো রাস্তায় যেন থাকে। আরো জোরে বলুন, আমার রাসূল চাইছে এটা যে আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছাক ভালো কাজ দিয়ে। জোরে বলুন কেন? 1 বছরের আমল লিপিবদ্ধ হবে। আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন আমল করতে থাকুক, আর ওই সময় আল্লাহর কাছে আমলটা গিয়ে পৌঁছাবে, আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ করে দেবে। এটা আমার রাসূলের পন্থা, এটা আমার রাসূলের দেখানো রাস্তা। কিন্তু আজও কেউ কেউ শবে বরাতকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলে। শবে বরাতে কেন দোয়া চাইবো? শবে বরাতে কেন মসজিদে হাজির হব? অন্য সময় হাজির হয় না, শবে বরাতে হাজির হয়। এ নিয়ে আপনারা ছেলেদেরকে কটূক্তি করবেন না। এ নিয়ে অনেক মানুষ কটূক্তি করে, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি কটূক্তি করেন। আল্লাহর জন্য বলে যাচ্ছি কটূক্তি করবেন না। কেন? আপনার ওই ঘর, আপনার ছেলেটা যে কোনো দিন নামাজ পড়তে আসেনে, তার দিলে ওই শবে বরাতের রাতের আমলটা ইচ্ছা জেগেছে, করার মতো মন মানসিকতা এসেছে, আপনি তাকে ঘাবড়ে দিলে, আপনি তাকে বড় ছোট কথা বললে ও চলে যাবে। আর ও যখন চলে যাবে তখন আর কিন্তু আপনি তাকে ধরে রাখতে পারবেন না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাইক্রোফোন, নারে তাকবীর।